দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দক্ষিণ 24 পরগনায় অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ডায়মন্ড হারবার এসপি অফিসে পৌলান অফিস থেকে আজ সন্ধ্যে 6টার সময় এক প্রেস বিবৃতি দিয়ে জানা যায়, গত 24শে এপ্রিল বজবজ প্লাস্টার মোড় থেকে শ্রী গণেশ অ্যাসেস সেন্টার নামে এক দোকানে এক কর্মচারী সোনার গয়না হাতিয়ে নিয়েছে। আর এই মর্মে দোকানের কর্ণধার নিতিনবাবুর একটি লিখিত অভিযোগ দায়ের করেন কর্মচারীর সমাধান পোপেট গডসের নামে, এবং পাশাপাশি চুরি যাওয়ার সময়কার সিসিটিভির ফুটেজও জমা দেন থানায়। পুলিশকে নিতিন জানিয়েছে যে ওই কর্মচারী 1.5 বছর আগে তারই কেন্দ্রে তাকে কাজে লাগিয়েছিল। সিসিটিভির ফুটেজ হাতিয়ে তদন্ত করে এবং তদন্ত নামে বজবজ থানার তদন্তকারী আধিকারিক দামোদর অ্যাপার্টমেন্ট। তবে বজবজ থানার ঘটনাকে কেন্দ্র করে অ্যারেস্ট করা হয়েছে আসামিকে। মহারাষ্ট্র পুলিশের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। গোল্ড র ম্যাটেরিয়াল শপ, এখানে 24শে এপ্রিল একটি অভিযোগ আছে নিতিন দাসাসো বাবর। বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী। বজবজ থানার গণেশ অ্যাসেস সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা করতেন। অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকানে তাদেরকে উনি এটা দিতেন, সাপ্লাই দিতেন, বিক্রি করতেন। তার দোকানের কর্মচারী গত 24শে এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা অর্থাৎ সোনা 475 গ্রামের মতো এবং সঙ্গে 23,000 টাকা নিয়ে চলে যায়। আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই। আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি। সর্বমোট ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণমুদ্রার যেটা সোনার যে দাম সেটা হিসাব অনুযায়ী 31,70,000 টাকা এর মূল্য এবং সঙ্গে 23,000 টাকা, সব মিলে প্রায় 32 লক্ষ টাকা নিয়ে ওনারই কর্মচারী চলে যায়। এবং গত 3 মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত 23শে জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ও এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তার একটা বড় অংশ ঠিক ওই জায়গা থেকেই ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে। আসামির নাম হলো সমাধান পোপাট গড়াত। এরও বাড়ি ওই মহারাষ্ট্রের সোলাপুরের মালসিরুস যে থানা আছে তার আন্ডারে। এখান থেকে পুলিশের যে নিয়ম আছে ওখানে থেকে কোর্টে প্রডিউস করার পর ট্রানজিট রিমান্ডে আমাদের এখানে নিয়ে আসে এবং আমরা এখন ওকে রিমান্ডে রেখেছি। বাকি যেটুকু সোনার পরিমাণ আমরা এখন উদ্ধার করতে পারিনি, ওকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বাকিটা আমরা সোনা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 475 গ্রামের মধ্যে 310 গ্রাম উদ্ধার হয়ে গেছে। এখনো 150-60 গ্রামের মতো আমরা উদ্ধার করতে হবে। ওর সাথে কি আরো কেউ যুক্ত আছে? না, আমরা যেটুকু পর্যন্ত ইনভেস্টিগেশনে পেয়েছি এখন কিন্তু শুধু ওর নামই আমরা পেয়েছি এবং স্বীকার করেছি যে অংশটা সে নিয়ে গেছে। আপনারা কতদিন রিমান্ড রেখেছেন? আমরা এখন 9 দিনের রিমান্ড পেয়েছি এখানে। এর সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ চুরির আমরা উদ্ধার করেছি। মহেশতলা থানায় সাম্প্রতিক সময়ের মধ্যে 2টি চুরি হয় বাড়ি থেকে, বিশেষ করে একটি 16/7 দামোদর ভবন বলে একটি আবাসন থেকে, ওখানে প্রায় 30 গ্রামের মতো বিভিন্ন সোনার অর্নামেন্ট বাড়ি থেকে চুরি হয়ে যায়। আরেকটি হয়ে যায় 20/7 নিহারিকা অ্যাপার্টমেন্ট থেকে। আমাদের কাছে অভিযোগ আছে, অভিযোগের পর আসার পরপরই আমরা নির্দিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে কেস করি এবং তদন্ত শুরু করি এবং তদন্তে নেমে আমরা আমাদের যে সঙ্গে প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা কেস করি এবং আসামি অ্যারেস্ট করি। দামোদর ভবনের যে কেসটা আছে এই কেসে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করেছি, আর নিহারিকা অ্যাপার্টমেন্টের যে কেস এখানে আমরা 2 জন আসামিকে অ্যারেস্ট করেছি এবং দুটো ক্ষেত্রেই আমরা গহনার একটা বড় অংশ উদ্ধার করতে পেরেছি। এই দুটি ক্ষেত্রেও আমাদের আসামিরা আমাদের রিমান্ডে আছে এবং বাকি যেটুকু এখন আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আশা করছি উদ্ধার করতে পারবো। এভাবেই জেলা পুলিশ ক্রাইম ডিটেকশনের কাজে এবং রিকভারির কাজে সবসময় লেগে আছে। এই যে অ্যাপার্টমেন্ট থেকে যে দুটো জায়গায় অ্যাপার্টমেন্ট, এখানে সোনার পরিমাণটা কতটা? একটাতে চুরি হয়েছিল 30 গ্রামের মতো ছোট ছোট বিভিন্ন ধরনের অর্নামেন্ট
আর একটাতে কুড়িগ্রাম। আমরা বেশিরভাগ অংশটা আমরা উদ্ধার করতে পারছি দুটো কেসই। এই যে ধরেছেন আপনারা, এই কি মহেশতলা বজবজ এই থানার মধ্যেই না এই এরিয়ার মধ্যেই? এই আসামিরা এই এরিয়ার এলাকার মধ্যে। স্যার থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।